আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ক্লাস। সেটা হলো তোমার এসএসসির ফিজিক্সের ২য় নাম্বার চ্যাপ্টার গতি। তো আমরা এই একটা সৃজনশীলের মাধ্যমে ৩০টা সিকিউ করতে পারবো। কয়টা বললাম ভাইয়া? ৩০টা সিকিউ করতে পারবো। তো এটার টেকনিক আমরা তাহলে শিখে দেই যে আমরা একটা সিকিউর মাধ্যমে কীভাবে হচ্ছে আমরা ৩০টা সিকিউটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথ করতে শুরু করে দেই। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যখন দেখবা যে তোমার এই গতি চ্যাপ্টারে কিন্তু তোমার অনেকগুলো গ্রাফের ম্যাথ আছে, তাই না? আছে না? অবশ্যই আছে। তো এর মধ্যে এখন তোমাকে বলি, যখন দেখবা গ্রাফ, যখন যতবার দেখবা, সামনে যখন দেখবা অনেক গ্রাফ আসে বা এই টাইপের আরও অন্যগুলো সংখ্যা চেঞ্জ করে দিতেছে, তখন মাথায় একটু বুদ্ধি আনবা, হঠাৎ করে টেকনিক আনবা। সেটা হলো কি আমার মোটর সাইকেল। কী বললাম ভাইয়া? মোটর সাইকেল। আচ্ছা ভাইয়া, মোটর সাইকেল আমার প্রথমে কি হয় বলো তো দেখি? মানে মোটর সাইকেলে প্রথমে কী কাজ করতে হয়? প্রথমে আমরা যখন গাড়ি স্টার্ট করি, তখন কি থাকে ভাইয়া? ধরলাম আমরা গ্রাফকে ধরলাম তোমার মোটর সাইকেল। কী ধরলাম ভাইয়া? গ্রাফকে কী ধরলাম? মোটর সাইকেল। তো মোটর সাইকেলের সাথে তোমার এই গ্রাফটা তুলনা করো তো ভাইয়া, দেখো তো। দেখো মোটর সাইকেলের সাথে আমার গ্রাফটা তুলনা করো তো। প্রথমে গাড়ি স্টার্ট করলাম 0 সেকেন্ডে, আস্তে আস্তে বাড়তেছে আমার বেগ, বাড়তেছে না? আমি তো মানে সামনে দেখলাম যে রাস্তা ফাঁকা আছে, খুব জোরে জোরে যাইতেছি। গেলাম এই 60 সেকেন্ড পর্যন্ত গেলাম, যাওয়ার পর দেখলাম যে না, হচ্ছে এখন সামনে জ্যাম, একটু আস্তে আস্তে যাই। তো এখান থেকে আমি গেলাম, আস্তে আস্তে গেলাম, 80 সেকেন্ডে গেলাম। 80 সেকেন্ডে যাওয়ার পর আবার দেখলাম না, রাস্তা খুবই খারাপ। তো হঠাৎ করে ব্রেক মারলাম। ব্রেক মানে আমার কী হলো ভাই? দেখো তো, ব্রেক যখন মারছিল তখন কী হয়েছিল ভাইয়া? আস্তে করে ব্রেকটা কমে যায়নি। দেখো, এই দেখো 12 থেকে আমার কী হয়ে গেছে? 6 থেকে 0 সেকেন্ড হয়ে গেছে। তো এখন তো এটার জন্য একটা আমার দেখো যে তাহলে আমরা এটা কী বলেছে আমাকে, আমার এই কোয়েশ্চেনটা, গাড়িটি ১ মিনিট ২০ সেকেন্ডে, কী বলছে ভাইয়া? ১ মিনিট ২০ সেকেন্ড মানে কয় সেকেন্ড ভাইয়া? ৮০ সেকেন্ড। তো এখন বলছে, যেহেতু বলছে দূরত্ব, তো দূরত্ব যেহেতু বলছে, তো এখন এখানে টেকনিক দেখো, এই যে দূরত্ব বলছে আমাদের 60 সেকেন্ড আছে, আমি 60 সেকেন্ড বলি, এখানে বলছে 80 সেকেন্ড। তো 80 সেকেন্ড পর্যন্ত আমি কীভাবে নির্ণয় করব? অনেকে দেখো এভাবে বলতে পারে, ভাইয়া 0 থেকে আমি একবারে 80 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে বলছে। তো ভাইয়া এখানে কি আমার সব বেগ কি সেম আছে? না। প্রথমে কি হয়েছিল ভাইয়া? 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত কি গিয়েছিল? একটা বেগে মানে গেছিলো। তারপর তোমার কি হয়েছিল? 60 থেকে 80 সেকেন্ড কি হয়েছিল ভাইয়া? একটা সময় বেগে মানে গিয়েছিল না? তারপরে 80 থেকে আবার 120 কি হয়েছিল? আস্তে আস্তে করে কমে গেছে। তো এখন এটার সাথে পরিপ্রেক্ষিতে তো একটা কথা বলি, যে প্রথমে আমরা যদি একটা কাজটা করি, দেখো প্রথমে একটা আমি ম্যাথটা করার জন্য প্রথমে দেখো, আমি যদি গ্রাফটা অঙ্কন করি, প্রথমে দেখো একটা ধরলাম ভাইয়া। প্রথমে গাড়ি স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট করলাম। আমরা এক্স অক্ষ বরাবর কী ধরি ভাইয়া? সময় ধরি না? টি ধরি না? আর ওয়াই অক্ষ বরাবর কী ধরি ভাইয়া? ভি ধরি ভাইয়া। তাহলে আমি যদি 0 সেকেন্ডে আমি একটু বাড়তেছে না, আমার দেখো 0 সেকেন্ড আস্তে আস্তে বেগ বাড়তেছে 60 সেকেন্ড পর্যন্ত। আমি যদি এখানে তোমার মান বসাই, কত তোমার? 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 80 সেকেন্ড, 100 সেকেন্ড, 120 সেকেন্ড। এখন বেগ দেখো, এই যে 0 সেকেন্ড আছে, 4 সেকেন্ড দিলাম। তারপর দেওয়া আছে 8 সেকেন্ড দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে ভাইয়া? 12 দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে ভাইয়া? 6 দেওয়া আছে। তারপর দেওয়া আছে 0। আচ্ছা ভাইয়া, আমার কি দেখো তো, এই যে আমার 12 সেকেন্ডে আমার দেখো কি বলছে ভাইয়া? আমার 60 সেকেন্ড পর্যন্ত আমার কি গেছিলাম ভাইয়া? একটা বেগে গেছিল না ভাইয়া? দেখো 60 সেকেন্ড পর্যন্ত গেছে আমাদের। হ্যাঁ, গেছে। দেখো 60 সেকেন্ড পর্যন্ত চলে গেছে। তো 60 সেকেন্ড যাওয়ার পর আমার কী হয়েছিল ভাইয়া? 60 সেকেন্ডের পরে 80 সেকেন্ড আমি কি একটা সমান বেগে যায়নি? অবশ্যই 60 থেকে 80 পর্যন্ত আমি কী যাবে ভাইয়া? সমান বেগে যাবে না একটা? ঠিক আছে। আবার দেখো তো ভাইয়া, এই 80 থেকে আমার 120 আমার কীভাবে গেছে ভাইয়া? বেগ কি কমে গেছে না? তাহলে কমিয়ে দিব না এখানে? আস্তে করে নিচে নেমে দিব না? তাহলে আমি যদি ধরি ভাইয়া, এখানে এ ধরি, এটা বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে আমরা গাড়ি যখন স্টার্ট করলাম, তখন আমার বেগ পরিবর্তন হইতেছে না? আর বেগ পরিবর্তন হলে তা কী বলে ভাইয়া? বেগ পরিবর্তন হলে কী বলি আমরা? বেগ পরিবর্তন হলে সময়ের সাথে বেগ পরিবর্তন হলে কি হয়? কি হয় বলো তো? ত্বরণ হয়। তাহলে ও এ আমার কি ভাই? একটা সুষম ত্বরণ না?
সমত্বরণ না, আমার একটা ত্বরণে যাইতেছে না, আমার বেগ পরিবর্তন হইতেছে না ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা কি বলা হয় ভাইয়া? সমত্বরণ। আর এবি দেখো, আমার 60 থেকে 80 সেকেন্ডে কি হইতেছে ভাইয়া? 60 থেকে 80 সেকেন্ডে আমার হইতেছে যে আমার একটা বেগে যাইতেছে, সমবেগে। দেখো একটা কোনো বেগ কি চেঞ্জ হয়েছে ভাইয়া? না, হয় নাই। তাহলে এটা তাহলে কি ভাইয়া সমবেগ না? বুঝতে পারছো? আচ্ছা। এখন দেখো 80 থেকে 120, তো আমার এখানে 80 আছে, 80 থেকে 120, তাহলে আমার নিচে নামতেছে না। আমি দেখো আমি মোটরসাইকেল যাইতেছি, যে একবার ব্রেক মেরে দিলাম লাস্টে, রাস্তা খারাপ দেখে, তখন আমার আস্তে আস্তে বেগগুলো কমে যাইতেছে। তাহলে এই বি থেকে সি মানে 80 থেকে 120, তাহলে এটা কী বলবো আমরা ভাইয়া? সমমন্দন। কী বলবো ভাইয়া? সমমন্দন। বুঝতে পারছো? তাহলে এটা আমার কি কিসের গ্রাফ বলো তো ভাইয়া? বেগ সময় লেখচিত্রের গ্রাফ। বুঝতে পারছো? আচ্ছা, এখন ম্যাথ করতে আমার ইজি লাগবে। তো তাহলে তো আমি তো 1 মিনিট 20 সেকেন্ডে হলে তো আমার 80 সেকেন্ড পর্যন্ত হইতেছে না? তো 80 সেকেন্ডে কি আমি গিয়ে সবাইকে দূরত্ব সেম হবে ভাইয়া? হবে না। কারণ আমার বেগের কাহিনী আসতেছে। বেগের যদি আমার যদি একটা সমান বেগে যদি বলতো, একবারে ইজিভাবে ম্যাথ করতে পারতাম, তাই না? কিন্তু এখানে তো আমার তো বেগ তো তোমার ভিন্ন ভিন্ন হইতেছে। তো আমার তো দূরত্ব তো আমার তো ভিন্ন ভিন্ন হবে, তাই না? তো তার জন্য তাহলে ম্যাথটা তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা ভাইয়া, প্রথম 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত কি যায় ভাইয়া? 60 সেকেন্ড পর্যন্ত 60 সেকেন্ড কি যাইতেছে ভাইয়া? সমত্বরণ যাইতেছে না? তাহলে আমরা যদি দ্রুত সূত্র নির্ণয় করি একটা, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। আচ্ছা ভাই, এখানে ইউ কত ভাইয়া? 0 না। আমার তাহলে এখান থেকে 0 থেকে 60 পর্যন্ত কি এটা আমার সমত্বরণ না? তাহলে এটা তাহলে নির্ণয় করতে হবে না ভাইয়া? তাহলে আমাদের ইউ কত ভাইয়া? ইউ হইতে 0 না। ভি কত দেখো তো ভাই? ভি এখানে 12 না। কারণ আমরা 60 সেকেন্ড পর্যন্ত সমান বেগে সমান ত্বরণে যাইতেছি। তাহলে আমার ভি এটা ভি 12 দিলাম ডিভাইডেড 2। টি কত ভাইয়া? 60 সেকেন্ড না? কারণ এটুকু আমার কাজ হবে জাস্ট এইটুকু। এইটুকু কাহিনী পরে আমি কাজ করতেছি এইটুকু, কারণ এটা আমি অন্য একটা বেগে যাইতেছি, এটা আবার অন্য একটা বেগে যাইতেছি। আস্তে আস্তে তো আমার তো পরিবর্তন হইতেছে, তাই না? তাহলে কত হবে ভাইয়া? টি তাহলে 60, তাহলে কত হবে? 360 মিটার। তাহলে আমি যখন গাড়ি স্টার্ট করলাম, একটা মোটরসাইকেল যখন স্টার্ট করলাম, প্রথমে তাহলে আমার কী বেগে গেলো ভাইয়া? আমি একটা গাড়ি আমি ধরলাম, মোটরসাইকেল স্টার্ট করলাম, স্টার্ট করে যাইতেছি, তো আস্তে আস্তে যাইতেছি, যতক্ষণ একটা সমান বেগে যাইতেছি ততক্ষণ পর্যন্ত আমার এটা 360 মিটার। বুঝতে পারছো? তো এখন দেখো এই 60 থেকে 80 সেকেন্ড আমার কী হইতেছে ভাই? একটা সমান বেগে যাইতেছে না ভাই? দেখো তো 60 থেকে 80 সেকেন্ড কী যাইতেছে? সমান বেগে যাইতেছে না। তাহলে এটা কী বলে ভাইয়া? সমবেগ না? সমবেগের সূত্র জানো? ধরলাম এটা একটা S1 ধরলাম, সমবেগের সূত্র কি ভাইয়া? ভিটি না? সমবেগের সূত্র কি ভাই? ভিটি না? তাহলে আমি দেখি, তাহলে এখানে লিখি আমরা 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড কি যাইতেছে ভাই? সমবেগ না? হ্যাঁ, সমবেগ। তাহলে ভিটা এখানে কত হইতেছে? 12 না? আর টি কত ভাইয়া? এই 80 থেকে 60 এর যে পার্থক্য কত ভাইয়া? জাস্ট এটুকু আমাকে ধরতে হবে। আমাকে এটা ধরা যাবে না। কারণ আমি যখন একটা গাড়ি সামনে দেখতেছি যে আমি যাইতেছি, তো তখন হঠাৎ করে তো আমার একটা তো দেখতে হবে যে রাস্তায় আমি একটা সমান বেগে যাইতেছি। তখন তো আমার তার তো পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে বুঝতে পারবো যে এটা কীরকম বেগে যাইতেছে, তাই না? তাহলে টি কত ভাইয়া? তাহলে আমাদের 20 সেকেন্ড না? বুঝতে পারছো? তাহলে কত হইতেছে দেখো ভাইয়া? 240 মিটার, তাই না? তাহলে আমার যেহেতু বলছে 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে আমার 80 সেকেন্ড পর্যন্ত হইতেছে না। তাহলে 80 সেকেন্ড পর্যন্ত তাহলে আমি দূরত্ব পাইছি দুটা। একটা পাইছি 60 সেকেন্ড পর্যন্ত দূরত্ব পাইছি 360 মিটার। একটা 60 থেকে 80 সেকেন্ড 60 থেকে 80 সেকেন্ডে আমার যে মিটার পাইছি, একটা 360 পাইছি আর 240 যোগ করলে তো হয়ে যাবে, তাই না ভাইয়া? তাহলে তাহলে কত পেলাম ভাইয়া? S1 যোগ S2 কত হতেছে ভাইয়া? 360 যোগ 240 মিটার, তাহলে 600 মিটার। খুব ইজি, তাই না? ইনশাল্লাহ এবার পারবা তোমরা। বুঝতে পারছো? এখন দেখো আমি যদি 2 নম্বর অঙ্কটা করি ভাইয়া, 2 নম্বরটা অঙ্ক যদি করি, 2 নম্বরটা অঙ্কটা করি। আচ্ছা দেখো কি বলছে? উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ সময় লেখিত অঙ্কন। আমি দেখো করে দিয়েছি। তোমরা আসলে এই গ নাম্বারে কোশ্চেনটা আমি জাস্ট বোঝানোর জন্য আগে আমি করাইছি, জাস্ট বোঝানোর জন্য আগে করাইছি। এখন মেন কথা হলো কি, আমি এই যে ঘ নাম্বার যেটা আছে, তো এটা আমি নির্ণয় করেছি, আমি আগে নির্ণয় করেছি, তো এটা আমি করে দিলাম না। বুঝতে পারছো? তাহলে আমার দেখো ত্বরণের পরিবর্তন বলছে, কী বলছে ভাই? ত্বরণের পরিবর্তন বলছে। ত্বরণের পরিবর্তন কোথায় হইতেছে ভাইয়া? ত্বরণের পরিবর্তন আমার কই হইতেছে?
আমাকে এখানে কি ত্বরণের পরিবর্তন হইতেছে? কারণ আমি একটা বেগে যাইতেছি। কারণ কি জানি আমরা সমবেগের ক্ষেত্রে ত্বরণ কি হয়? হয় না। কারণ এটা একটা সময় বেগে একটা যায়। বুঝতে পারছো? তাহলে আমার 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত কি যাইতেছে আমার সমাতরণ। তাহলে আমার ত্বরণ কই জায়গায় চেঞ্জ হইতেছে? এই জায়গায় চেঞ্জ হইতেছে আর হচ্ছে BC জায়গায় চেঞ্জ হইতেছে না? তাহলে তাহলে 2 নম্বর কোয়েশ্চেন লিখি। OA তে ত্বরণ কত হইতেছে ভাইয়া? ত্বরণের সূত্র কি A সমান V মাইনাস U/T না? তাহলে এখানে V কত ভাইয়া? 0 থেকে এর থেকে আমার ত্বরণ কত ভাইয়া? V কত ভাইয়া? 12 না? U কত ভাইয়া? U 0 না? T কত ভাইয়া? 60 সেকেন্ড না? তাহলে কইতেছে ভাইয়া? ভাইয়া দেখো 0.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 তাই না? এখন দেখো ভাইয়া AB তে কি আমার কি এইটা কাজটা হইতেছে? দেখো AB তে আমার সমবেগ, কারণ এখানে ত্বরণ তো হবে না। আমি কি বলছিলাম ভাইয়া? ত্বরণের সূত্রটা কি? সময়ের সাথে বেগের পরিবর্তন। আমার কি বেগ পরিবর্তন হইতেছে? হইতেছে না। তাহলে AB তে আমার কি হবে? AB তে কোনো ত্বরণ নেই। কি ভাইয়া? AB তে ত্বরণ নেই। বুঝতে পারছো? এখন যদি বলি ভাইয়া, এখন দেখো BC তে কি হইতেছে ভাইয়া? BC তে কি হইতেছে? ত্বরণ হইতেছে? না। BC তে আমি দেখো 80 সেকেন্ডে, দেখো 80 সেকেন্ডে আমার বেগ আস্তে, আস্তে কমে যাইতেছে না ভাই। দেখো 80 থেকে আমার আস্তে, আস্তে বেগ কমে যাইতেছে। মানে আমাকে মন্দন হইতেছে, তাই না? তাহলে ব্রেক মারছে আমি। একটা মোটরসাইকেলের সামনে থেকে ব্রেক মারছি, তখন আমার ব্রেকটা খুব কমে যাবে। তাহলে BC তে আমার কি হয়েছে? মন্দন। তাহলে এখানে আমি যদি মন্দন আর ত্বরণের সূত্র কিন্তু একই, তাই না? তাহলে জাস্ট ত্বরণের ক্ষেত্রে কী আসবে ভাইয়া? পজিটিভ মান আসবে, এবং মন্দনের ক্ষেত্রে কী আসবে ভাইয়া? নেগেটিভ মান আসবে। তাহলে BCতে মন্দন তাহলে নির্ণয় করি ভাইয়া। A সমান কত? V মাইনাস U/T। এখানে V কত ভাইয়া? বলো তো ভাইয়া। আমার তো এটুকু নির্ণয় করতে হবে না ভাইয়া। 80 থেকে আমার কাজ কী হবে ভাই? 80 থেকে 120 কাজ হবে না? আমার তো 60 থেকে 80 হবে না, কারণ ওটা আমাকে সমান বেগে যাইতেছে। সমান বেগে তো ওটা হবে না, তাই না? ওটা টপিক বাদ। তাহলে 80 থেকে তাহলে V কত হবে ভাইয়া? V তাহলে আমার 0 হবে না, শেষ বেগ। U কত হবে ভাইয়া? 12 না? 12। T কত ভাইয়া? 120 থেকে 80 বিয়োগ দিলে কত হয়? 40 না? তাহলে -12/40, তাহলে কত হয়েছে ভাইয়া? -0.3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। কী বললাম ভাইয়া? যে ত্বরণের ক্ষেত্রে পজিটিভ মান আইতেছে না? হ্যাঁ, মন্দনের ক্ষেত্রে কী আসতেছে দেখো? নেগেটিভ। তাহলে এক্ষেত্রে বুঝতে পারলা যে আমার তাহলে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ সমান লিখছি, তো অঙ্কন করছি আমি। করে তারপর আমি কি ত্বরণের পরিবর্তন নির্ণয় করছি, তাই না? বুঝতে পারছো? কারণ ত্বরণের পরিবর্তন কোথায় হয় না? আবার বলতেছে ভাইয়া, ত্বরণের পরিবর্তন কিন্তু এবিতে হয় না। আচ্ছা, তাহলে আমরা এই একটা সৃজনশীলের মাধ্যমে এসএসসির ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার, গতি চ্যাপ্টারের প্রায় 30টা সৃজনশীল আমরা করতে পারবো। যদি আমরা কোনো টেস্ট পেপার সলভ করি অনেকটাই বলতে গেলে প্রায় 80% আমার একটা সৃজনশীলের মাধ্যমে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।